নমস্কার, আমি শ্রদ্ধা আর নিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি। আজকের রেসিপি ইউপির খুবই বিখ্যাত একটি খাবার, বেগনি পুরি। এমনি সাধারণ যে কোনো পুরীর থেকে এর পার্থক্যটা হচ্ছে এই পুরিটা নিজেই বেশ ফ্লেভারফুল, বেশ স্পাইসি খেতে। তাহলে চলুন একদম ইজি আর এক্স্যাক্ট ওয়েতে বেগনি পুরি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। তো সবচেয়ে প্রথমে আমাদের আটার একটা পারফেক্ট ডো বানিয়ে ফেলতে হবে। তার জন্য নিয়েছি 100 গ্রাম আটা আর নিয়েছি 100 গ্রাম ময়দা, দেব 30 গ্রাম মতো সুজি। মানে আটা যতটা থাকবে ময়দা ততটাই থাকবে, সুজি থাকবে আটা বা ময়দা 3 ভাগের 1 ভাগ। দিয়ে দেব অল্প একটু কসুরি মেথি, যেটাকে আগে হাতে একটু রাব করে নেব। দেব হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 1 চা চামচ মতো জোয়ান, ময়নের জন্য ব্যবহার করব 2 চা চামচ মতো ঘি, আর দেব 1 চা চামচ মতো তেল। দিয়ে দেব হাফ চা চামচ মতো চিনি। পুরিটা ওপর থেকে খাস্তা, ভিতর থেকে নরম রাখার জন্য তেল আর ঘি দুটো দিয়েই ময়ন দিলাম। আর এবার এই সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে একবার ভালো করে মেখে নেব। এই ডো তৈরির সময় আপনারা চাইলে অল্প একটু নুন দিতেই পারেন, কিন্তু যেহেতু এর ভিতরে পুর ভরা থাকবে আর তাতে নুন দেওয়া হবে, তাই আমি আর আলাদা করে দিলাম না। তেল, ঘি আর সমস্ত শুকনো উপকরণ বেশ ভালো করে মাখা হয়ে গেলে একসাথে অল্প অল্প করে জল ঢেলে আটাটাকে মেখে নেব। জল একেবারেই অনেকটা ঢালার দরকার নেই, অল্প অল্প করে ঢেলে মাখলে ভালো আন্দাজ পাওয়া যায়। আর এই পুরির ডোটা খুব শক্তও হবে না আর খুব নরমও হবে না। আর এই পুরো ডোটা বেশ একটু গায়ের জোরে চেপে চেপে মাখতে হবে আর একটু বেশিক্ষণ ধরেই মাখতে হবে। তারপর পারফেক্ট একটা ডো তৈরি হয়ে গেলে কিছুক্ষণ এটাকে রেস্টে রেখে দেব। অবশ্যই একটা পরিষ্কার ভিজে কাপড় দিয়ে চাপা দিয়ে রাখলে বেশি ভালো হবে। আর এরপর শুকনো কড়ায় 150 গ্রাম মতো বিউলির ডাল ভেজে নেব। ভাজার সময় লক্ষ্য রাখবো ডাল যেন কোনোভাবেই পুড়ে না যায়, কিন্তু হালকা একটা লাল রং আসে। তাই মোটামুটি কন্টিনিউয়াসলি এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। ডাল ভাজা হলে পরে কিছুক্ষণ ঠান্ডা করে নেওয়ার পরেই মিক্সির জারে এটাকে দিয়ে দেব আর একদম মিহি করে ডালটাকে গুঁড়িয়ে নিতে হবে। ডাল গুঁড়োটা কিন্তু অবশ্যই খুব ফাইন হতে হবে, না হলেই জল দিয়ে মাখার সময় এটা বেশ অনেকটা শক্ত হয়ে যেতে পারে। তখন পুর ভরে বেলার সময় পুরিটা ফেটে যেতে পারে আর তেলে ভাজলে কোনো মতেই ফুলবে না। আচ্ছা, তো গুঁড়ো ডালের উপর দেব স্বাদ মতো নুন, দেব 1 চা চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, অল্প একটু হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো, দেব হাফ চা চামচ ধনে গুঁড়ো, অল্প একটু কসুরি মেথি, হাফ চা চামচেরও একটু কম চিনি, আর দেব অল্প একটু সাদা তেল। আর এবার সবটা একসাথে মিশিয়ে নেব। যেহেতু এই পুরটা বেশ স্পাইসি হয়, আপনারা চাইলে ঝালের জন্য এতে কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারেন। সবকিছু ভালো করে মিশে গেলে অল্প অল্প করে জল দিয়ে পুরো পুরটাকে মেখে নেব। ভালো করে মেখে একটা প্রপার ডো তৈরি করে নিতে হবে। আর মোটামুটি মাখা হয়ে গেলে মাখা শেষ পর্যায়ে দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। আপনারা চাইলে আগেই অল্প একটু আমচুর দিতে পারেন। আর এরপর সমস্ত পুরটাকে 2 ভাগে ভাগ করে নেব। তারপর এক একটা ভাগ থেকে এরকম সাইজের অল্প অল্প করে একটু লিচি কেটে আলাদা করে রাখবো। মোটামুটি দেখতেই পাচ্ছেন আমি একবার পুর দেওয়ার জন্য ঠিক কতটা করে লিচি কেটে রেখেছি। আর এবার রেস্ট করতে দেওয়া আটার ডোটাকে ঢাকা খুলে আবারও একবার ভালো করে মেখে নেব। ডোটা দেখে আপনারা মোটামুটি বুঝতেই পারবেন এটা খুব বেশি শক্তও নয়, আবার একেবারে নরমও নয়। মাখা হয়ে গেলে পরে এটাকেও 2 ভাগে ভাগ করে নেব। আর তারপর একটা ভাগ থেকে লেচি কাটতে শুরু করব। লেচিগুলো লুচির মতো খুব একটা ছোটও হবে না, আবার রুটির মতো খুব বড়ও হবে না, মোটামুটি মাঝারি সাইজের একটা লেচি কাটতে হবে। আর সবকটা লেচি কাটা হয়ে গেলে এর ভিতরে এবার পুর ভরার ব্যবস্থা করতে হবে। একটা লিচি হাতে তুলে প্রথমে গোল করে নেব, আর তারপর একদম মাঝখানে চাপ দিয়ে ঠিক আমি যেমন করছি এভাবে হাতের পায়দায় বাটি বানিয়ে নিতে হবে। এই পোর্শনটা আপনারা যদি একটু ভালো করে দেখেন তাহলে কিন্তু পুর ভরার জন্য বাটি বানাতে আর কোনোই অসুবিধা হবে না। তারপর পুরগুলো তৈরি করে রেখেছিলাম তার মধ্যে থেকে একটা তুলে এর মধ্যে দিয়ে দেব, আর হাতের কায়দায় সুন্দর করে মুখটাকে বন্ধ করে দিতে হবে। যারা প্রথমবার এটা করবে তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে,
কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি ঠিক কিভাবে করেছি। আর এভাবে করলে আপনাদের প্রথমবারই একদম পারফেক্ট তৈরি হবে। এরপর হাত দিয়ে পুর ভরা লেচিটাকে একটু চাপ দিয়ে নিতে হবে, যাতে এর ভিতরের পুরটা সব দিকে সমানভাবে যেতে পারে। সবকটা তৈরি হয়ে গেলে এবার সেগুলোকে বেলে নেব। আর বেলাটা অবশ্যই তেল দিয়ে বেলবেন। বেলার সময় ডান দিকে আলতো চাপ দিয়ে বেললে এটা খুব সহজেই গোল করে বেলা হয়ে যাবে। আর পুর ভরা লেচিগুলো কিন্তু অবশ্যই ভিজে একটা কাপড় চাপা দিয়ে রাখতে হবে, যাতে সেগুলো হাওয়ার মধ্যে শুকিয়ে না যায়। এর পরের কাজ তো খুবই সোজা। ভালো করে তেল গরম করতে হবে আর তার মধ্যে বেলে নেওয়া পুরিটা ছেড়ে দিতে হবে। সাইড থেকে আলতো আলতো করে তেল এই পুরির উপরে দিতে হবে, যাতে এটা খুব ভালো করে ফুলে যায়। তারপর এপিঠ ওপিঠ দুপিঠই আলতো করে উল্টে উল্টে বেশ ভালো করে ভেজে ফেলতে হবে। পুরি উল্টানোর সময় অবশ্যই সাবধান থাকবেন, যাতে তেল কোনো মতে ছিটকে আপনার ক্ষতি করতে না পারে। আর ব্যাস তৈরি একদম গরম গরম ফুলকো ফুলকো স্পাইসি বেদমি পুরি। আর এই বেদমি পুরির সাথে আলুর দম বা যে কোনো আলুর রেসিপি কিন্তু একদম ভালো যায়। সব থেকে ভালো যেটা যায় সেটা হচ্ছে মাথুরা কি ডুবকিওয়ালে আলু। চলো তো সেটা না হয় অন্য আর একদিন দেখানো যাবে। আজকে ইউপির ডিশ একটু বাঙালিভাবে পরিবেশন করে নেব। আমি যে পরিমাণ পুর আর যে পরিমাণ ময়দা মেখেছিলাম তাতে আমার 12খানা পুরি তৈরি হয়েছিল। এতক্ষণে সম্পূর্ণ রেসিপিটা আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক করে দেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অল করে দেবেন, যাতে এইরকম বেশ অন্যরকম রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে নিতে পারি। আজ তবে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণ পর্যন্ত